ইরানের ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করছেন ট্রাম্প। বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা। পরমাণু আলোচনার আগেই হরমুজ প্রণালী খুলে দিতে চায় ইরান। যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিল ইরান। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী সকল আপডেট নিউজ সবার আগে পেতে। এবং আপনি যদি নিরীহ ইরানিদের ভালোবাসেন তাহলে আই লাভ ইরান লিখে বিশ্ববাসীকে জানিয়ে দেবেন। এবার বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের পক্ষ থেকে যুদ্ধ শেষ করার জন্য যে নতুন প্রস্তাব এসেছে তিনি তা পর্যালোচনা করছেন। স্থানীয় সময় শনিবার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি সাংবাদিকদের বলেন যে এই বিষয়ে পরে আপনাদের জানাব। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তসনিম নিউজ জানিয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে দেওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ২ মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে। ইরান, ইসরায়েল ও মার্কিন যুদ্ধের জেরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে রাসায়নিক সারের সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। যুদ্ধ শুরু করার পর থেকে সারের আন্তর্জাতিক চালান প্রায় পুরোপুরি বন্ধ রয়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে বিশ্ববাজারে সারের আকাশচুম্বী দাম এবং তীব্র ঘাটতি দেখা দেবে, যা পরবর্তী সময় বিশ্বজুড়ে ফসলের উৎপাদন প্রায় ৩০% পর্যন্ত কমিয়ে দিতে পারে। এই উৎপাদন ঘাটতি খুব দ্রুতই কৃষিপণ্যের মূল্যের উপর সরাসরি প্রভাব ফেলবে। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো টোরেও আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে, কারণ সারের এই তীব্র সংকট আমাদের সরাসরি বিভিন্ন দেশের ফসল রোপণের নির্দিষ্ট সময়ের মুখোমুখি দাঁড় করাচ্ছে। ইতিমধ্যে এশিয়ার বেশ কয়েকটি দেশে ফসল বোনার উপযুক্ত সময় পার হয়ে গেছে। সারের ঘাটতির কারণে তারা আর সময় মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছে না। ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা দেশটির পক্ষ থেকে দেওয়া একটি নতুন কূটনৈতিক প্রস্তাবের সত্যতা নিশ্চিত করেছেন। তেহরান পরমাণু কর্মসূচি সংক্রান্ত জটিল আলোচনাগুলো আপাতত স্থগিত রেখে এর আগেই হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে এবং ইরানের ওপর মার্কিন অবরোধের অবসান ঘটাতে চায়, খবর রয়টার্সের। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পর্যন্ত এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন, তবে ইরান মনে করছে এই পদক্ষেপের মাধ্যমে ২ দেশের মধ্যে চলমান সংকট নিরসনের পথ অনেকটাই সহজ হতে পারে। নাম না প্রকাশের শর্তে এক ইরানের শীর্ষ কর্মকর্তা জানান, গোপন এই কূটনৈতিক প্রস্তাবের আওতায় সবচেয়ে জটিল পরমাণু আলোচনাগুলোকে একদম শেষ ধাপে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল শুরুতেই উত্তেজনা কমিয়ে একটি অনুকূল ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা। মধ্যস্থতারীদের মাধ্যমে এই আনুষ্ঠানিক প্রস্তাব এবং নতুন সময়সীমার বিষয়টি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রকে ১৪ দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। দেশটির দাবি, শুধু সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংকটের স্থায়ী সমাধানই তাদের মূল লক্ষ্য। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক সম্মেলনে বলেন, চাপিয়ে যাওয়া যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা জমা দিয়েছে ইরান। এখন বল যুক্তরাষ্ট্রের কোর্টে। তারা কূটনীতির পথে হাঁটবে নাকি সংঘাত বজায় রাখবে সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তাসনিম বলছে, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য ২ মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে।